ডিজিএফআই সাবেক আলোচিত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসের তাকে আজকে মিরপুর থানায় একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে বিচার আদালতে উপস্থাপন করেছেন। এই মামলার তারিখে স্বাধীনতার আন্দোলনকারী আন্দোলনকারীকে হত্যা করা হয়। তাকে আজকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করে। এই আফজাল নাসের 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত সেই ডিজিএফআই কর্মকর্তা ছিল এবং আপনারা জানেন তখন 111 যে সরকার, এই সরকারের সময় সেই ডিজিএফআই রাজনৈতিক নেতা এবং ব্যক্তিদের উপরে যে অত্যাচারটা করেছিল ওই টিমের সদস্য ছিল এই আফজাল আফজাল নাসের। এবং আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তাকে যে টর্চারটা করেছিল এবং তাকে টর্চার করে হত্যা করতে চেয়েছিল, সেই টিমে যারা কাজ করেছে সেই টিমের ওই টিমের একজন সদস্য ছিল এই আফজাল নাসের। এবং এছাড়াও সে বিএনপি এবং অনেক বড় নেতাদের সে তারা যে টিমটা ধরে নিয়ে এসে তাদেরকে অত্যাচার করেছে, মিথ্যা অপবাদ দিয়ে মামলা করেছে, সেই টিমের সদস্য ছিল এই আফজাল নাসের। সর্বশেষ যে বিষয়টা আপনারা জানেন যে আফজাল নাসের এখন ইউনাইটেড হসপিটালের বা ইউনাইটেড গ্রুপে সে একজন প্রশাসনিক কর্মকর্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাকে যে ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে অত্যাচার করে তাকে যে মৃত্যুর মুখে পতিত করেছিল এবং বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য তাকে বাধা দিয়েছিল বা তাকে দেয়নি, তিনি অনুপায় হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য তাকে নেওয়া হয়েছিল। কিন্তু এই আফজাল নাসের ইউনাইটেড গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা থাকার কারণে তার ক্ষমতা ব্যবহার করে তাকে ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে দেয়নি। অর্থাৎ এই ডিসেম্বরে এই কর্মকর্তা সেই 2006 সাল থেকে সম্প্রতি আজ পর্যন্ত সেই এই তার কর্মকাণ্ড এই ফ্যাসিস্ট হাসিনার সহযোগিতা এবং পরবর্তী দ্বিতীয় 111 সরকারের সহযোগিতা এবং দেশের মানুষের উপর অত্যাচার, অনাচার এবং বিভিন্ন ধরনের যে অবৈধ কর্মকাণ্ড চলছিল সব কিছুর সঙ্গে এই আফজাল নাসের সম্পৃক্ততা ছিল। আজকে তাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তার পক্ষে তার আইনজীবীরা ছিলেন, তারাও বক্তব্য দিয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত 6টি রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার কাছে প্রদান করে তাকে আবেদন